প্রতিদিন একটি করে ভালো কাজ করলেই এখানে পাওয়া যায় ইফতার। কখনো মাংস খিচুড়ি, আবার কখনো ফলমূল ও পেঁয়াজু, বুন্দিয়ার মতো মজাদার সব আইটেম। ইফতারে কি নেই এখানে? তবে এই জায়গায় ইফতার করতে প্রয়োজন সারাদিনে একটি ভালো কাজ। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ভালো কাজের বিনিময়ে এই খাবারটা আমাদের। রমজান মাসে অসহায় মানুষদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ ভালো কাজের হোটেল। এলাকার দরিদ্র মানুষেরা দিনে একটি ভালো কাজ করে ছুটে যাচ্ছেন এই উদ্যোক্তাদের কাছে। কাজের হোটেলে আসছি, ভালো কাজ করছি, মানুষের ভালো কাজ করতে বলছি, এই যে ভালো কাজের হোটেলে আসি খাইতে বলছি। এখানে ইফতারের সাথে শরবত সহ দেয়া হচ্ছে বিশুদ্ধ পানি। পানি আছে, খেজুর আছে, সবকিছুই আছে। লোকেরা এখানে আসে ওই ইফতারি করে, আসিয়ে পরে কোনো টাকা পয়সা তো নেয় না, ভালোর জন্য এখানে আসি ইফতারি করে। কেউ অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে, কেউ রাস্তা পারাপারে সহযোগিতা করে, কেউ আবার মাঠে ময়দানে বিভিন্ন সেবামূলক কাজ করে সেগুলো জানাতে ছুটে এসেছেন এই উদ্যোক্তাদের কাছে। আর এখানে এসে ভালো কাজটি লিখে দিলেই পাচ্ছেন ফ্রি ইফতার। সকালে ফজর নামাজ পড়ছি, ঘুম তুলবে গেছি, মানুষের ছাগল, মানুষের পাড়া শাক বসে তাক খায়, তাক কষি ধরে নিয়ে গেছে, তাক আনি দিছি, দিয়ে থুই আইলে। মহিলা আস্থায় উডি পড়িয়ে হাঁটিয়ে ফাটি গেছে, তাই হাসপাতালে ভর্তি করে নিয়ে যা সেই খেয়ে এলাম। আসিয়া ভালো হোটেলে খানা খাওয়ার জন্য এলাম। প্রথম রমজান থেকেই 350 থেকে 400 মানুষ ভালো কাজ করে এখানে পেট পুরে খেতে পারছেন উন্নত মানের ফ্রি ইফতার। এখানে একটি স্পটে ব্যয় করা হচ্ছে প্রায় 20,000 থেকে 35,000 টাকা। এই রমজানের পরবর্তী সময় থেকে আমরা ইফতারের আয়োজন করি। তো তখন থেকে আমরা এই ইফতারের আয়োজনটা আমরা 350 থেকে 400 মানুষ আমরা আয়োজন করতেছি। তো এই কার্যক্রমটা আমরা রমজানের শেষ পর্যন্ত চলমান রাখবো। এখানে নিজেই ভালো কাজ করি, অপরকে ভালো কাজ করার পরামর্শ দিই। যিনারা এই ইফতারিটা কয়েছে বা আমরা ইফতারিটা খাইতে আসছি, এটা একটা সৌন্দর্য কাজ করছে উনি। এই উদ্যোগটি পরিচালনা করছে ঢাকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডেইলি 10 মেম্বার। স্বেচ্ছাসেবী এই সংগঠনে রয়েছে 3,500 সদস্য। এখানে আমাদের 350 লোক এখানে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিগত দিনে এই খাবারটি দুপুরবেলা চিলমারিতে ভালো কাজের হোটেল নামে চলমান ছিল। এখন সেটি রমজান মাস হয়, এই রমনা রেলওয়ে স্টেশনে এই ভালো কাজের হোটেলটি প্রতিদিন এই ধারা অব্যাহত থাকছে। যে কেউ যদি ভালো কাজ করে এখানে যে কেউ খেতে পারবে। তো এরকম আমরা উদ্দেশ্য নিয়ে আমরা গত মাসের 20 থেকে এই ভালো কাজ হোটেলটা চালু করি। এখানে কে কি ধরনের ভালো কাজ করছে সেগুলো শুনে তাদেরকে আরো ভালো কাজের জন্য উৎসাহ দেন এই সংগঠনের কর্মীরা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে যারা ভালো কাজ করে তাদেরকে আরো ভালো কাজ কিভাবে করা যায়। একদিন একটা ভালো কাজ করছে, তাহলে আমরা চেষ্টা করতেছি পরবর্তী দিন যেন আরেকটা ভালো কাজ করে। আর কেউ যদি ভালো কাজ না করে তাহলে তাকে আমরা বলতেছি পরবর্তী দিন আপনি আবার 2টা ভালো কাজ করেন, তাকে আমরা খাবার দিতেছি। আমরা চেষ্টা করতেছি, আমরা এখানে প্রতিদিন 400 মানুষকে আমাদের ইফতার সামগ্রী দেওয়ার চেষ্টা করতেছি। প্রতিদিন ক্ষুধার্ত মানুষের জন্য তারা জমা করেন 10 টাকা। এই অর্থ দিয়ে ইউথ ফর বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রাম জেলা সহ 19টি পয়েন্টে প্রতিদিন প্রায় 7,500 হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে এই সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমরা চাই যে প্রত্যেকটা মানুষের যদি প্রত্যেকটা নিজ নিজ জায়গা থেকে যদি ভালো কাজ করে, তাহলে এই বাংলাদেশে বা এই বিশ্বে কখনো খারাপ কাজ হবে না। আমরা এরকম স্বপ্ন দেখি যে এই বাংলাদেশে অনেক ভালো কাজ হবে এবং বাইরে থেকে যারা আসবেন, আমাদের বাংলাদেশে আসবেন, তারা বলবেন যে ওই ছোট্ট বাংলাদেশে অনেকগুলো ভালো কাজ হয়। 2019 সাল থেকে নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করছেন তারা। ভবিষ্যতে চিলমারির প্রত্যন্ত চরে ডেইলি 10 বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাদের, যেখানে থাকবে বিনামূল্যে শিক্ষা, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা।